কয়েক বছর পর পর নদী খননের প্রকল্প, এতে ভারী হয় কিছু মানুষের পকেটও। তবে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে হাওর। নদী খনন তখন এক ধরনের উপহাসী, কারণ মাটি কেটে ফেলা হচ্ছে নদীর মধ্যেই, আর এতে হারিয়েছে গভীরতা প্রশস্ততা দুই। জ্যৈষ্ঠ মাসে এই নদীতে জল পড়তো, এই কয় মাস আমার এতে লৌকো টোকো ছিল, ইলিশ মাছ মারতো, আবার লৌকো ডুবো তুলি পরে কত মাছ। এখন তো সেসব কিচ্ছু নেই। নদীতে পানি না থাকার ফলে টিউবওয়েলগুলো একদম শুকা গেছে, টিউবওয়েলে পানি ওঠে না, চাপ দিলে ডানটি উল্টি দাঁতে মুখি লাগে। এরকম এই এলাকায় যত টিউবওয়েল আছে সব পানি শূন্য। অথচ ভাটির অংশে যেখানে নদী খনন হয়নি সেখানে প্রশস্ততা যেমন আছে, তেমনি কোথাও কোথাও এই শুকনো মৌসুমেও আছে পানীয়। তাহলে উজানে বা উৎসে কেন এই অবস্থা? বলা হয় নদী তার আপন গতিতেই বহমান। এক্ষেত্রে কুষ্টিয়ার খোকসা উপজেলার এই বেদবেড়ে অংশে গড়াই নদী থেকে হাওর নদীর যে উৎপত্তি, স্থানীয় বলছেন যে এর প্রশস্ততা ছিল প্রায় 140 থেকে 45 ফুট। তবে নদী রক্ষার নামে মাত্র 12 ফিটের একটি স্লুইস গেট করে এই নদীটিকে ধীরে ধীরে যেন হত্যা করা হচ্ছে। ওই বর্ষা পানি ঠিক ওই কপাটের উপরেই আরও 2-4 ইঞ্চি বেশি হয়, এখনও হয়। তাহলে কপাটটা না থাকলে 12 ফিট যদি পানিটা ঢোকে, তাহলে কিন্তু আর নদী আমরা ভরে না। নদীর গতির নদী চলবি, কার বাড়ি করলো কোনো কিটা ঘর করলো, কার ভাঙারও দরকার হয় না। ও এমনি নদী নিয়ে চলে যাবি। এই যে এই পাগার কাটার জন্য এই কারণ। আর এই ব্রিজের তলাটা আরও নিম্নত 5 ফিট দাবাতি হবে। আসলে নদীর বর্তমান যে অবস্থা, এই অবস্থায় এদিকতে পানি ঢোকার তেমন কোনো সুযোগই নেই। কারণ এখানে যে একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেটের কারণে নদীটা এখন স্বাভাবিক অবস্থায় নেই। আমরা যখন ছোটোবেলায় দেখেছি তখন এখানে বাইজের নৌকা প্রতিযোগিতা হতো, কিন্তু বর্তমান যে অবস্থা এখানে সামান্য পরিমাণ পানিও এখন থাকে না। এবং এই এলাকার মানুষদের এই নদীকে নিয়ে যে স্বপ্ন ছিল বা যে কর্মচঞ্চলতা ছিল সেগুলো কিছুই নেই, একদম এখন মৃতপ্রায়। সরেজমিনে দেখা যায় গড়াই নদী থেকে হাওর নদীর উৎসমুখটি বেশ খানিকটা উঁচু হয়ে গেছে। দুপাশের পাড় বেঁধে স্থাপনা এবং এমন একটি স্লুইস গেটই যথেষ্ট নদীটিকে হত্যা করার জন্য। গত 20 বছর যাবৎ এই নদীর এমন একটা অকাল অবস্থা হয়ে গেছে, দুই সাইড থেকে ভরে এখানে একটা ব্রিজ হওয়ার ফলে নদীটা ভরে গেছে, যার কারণে আমাদের এলাকার মানুষের যে মনের একটা আবেগ, মনে যে একটা আনন্দ, সেই আনন্দটা এখানে এসে সেই আনন্দ পায় না। কেন পায় না? যে আমরা আসলে যখন নদী দেখতাম, নদীতে এমনি খাওয়া পার হতো, কত সুন্দর একটা আনন্দ লাগতো। তখন এমনিতে পানি যাতায়াত করতে ছোট্ট একটা ব্রিজ দেওয়ার কারণে, যেহেতু ব্রিজটা ছোট্ট হচ্ছে নদীর অনুসারে, ব্রিজটা যদি প্রশস্ত হতো পানি যাতায়াত বেশি হতো। আর আমাদের এই সাইডটা যদি প্রতি বছরে নদী কাটাকাটি হতো, সেক্ষেত্রে পানি যাতায়াত করলে পরে নদীটা খুব ভালো থাকতো। যখন ছোট ছিলাম তখন দেখছি যে এই নদীতে বেশ বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে। কিন্তু আমরা যদি এখন আমাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে গল্প করি যে এই নদীতে ইলিশ মাছ ধরছে একসময়, এটা তারা বিশ্বাস করবে না, অবিশ্বাসযোগ্য একটা ব্যাপার। স্থানীয়রা বলছেন গত বছরে নাকি এই হাওর নদীটি খনন করা হয়েছে। এপাশেও নদী আবার এপাশেও নদী, কিন্তু খননের মাটি কিভাবে মাঝখানে ফেলা হয় সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, এটা আমরা হাওর নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। এটার উৎপত্তি স্থল আমাদের গড়াই নদীর এটা বেদবেড়িয়া ইউনিয়নের মধ্যে। এটার দৈর্ঘ্য আছে প্রায় 20 কিলোর উপর। এই নদীটা আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে মাছ নদী। এখানে এই কয়েক বছর পর পরই মাটি কাটা হয়। যে মাটিটা কেটে এই নদীর মাঝখানে ফেলা হয়েছে, নদী আসলে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি। এবং আমরা আগেও যেটা অনুমান করেছি যে নদীর মাঝখানে কেন মাটি ফেলা হচ্ছে, এটা সাধারণ জনগণ এবং আমাদেরও প্রশ্ন ছিল। এই নদীটা এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমরা ছোটোবেলায় দেখেছি যেখানে 15 থেকে 20 ফিট এই নদীর গভীরতা ছিল। সামনে একটা ছোট সুইচ গেট করার কারণে এই নদী আস্তে আস্তে মরে এখন খালের থেকেও ছোট হয়ে গেছে। নদী আমার দরকার, মাছ খাদ দিবি, জনগণ মারিয়ে খাবি, আমরা সবসময় কাজকর্ম করবো, গরু জপাবো, আমার পানির দরকার। প্রায় 150 মিটার প্রশস্ত নদীটি প্রথম দফা খননে 35 মিটার করা হয়েছিল। এরপরে খননে আরও কমিয়ে ফেলা হয়। এখন এমন বেহাল অবস্থা, নদীর সঙ্গে যুক্ত খালগুলোও এর চেয়ে বেশি প্রশস্ত। খালের থেকে নদী ছোট হয়ে গেছে, নদীটাকে দেখতেছি এখানে এসে দেখছি যে ডিভাইডেড করে ফেলছে। ওই পাশে কিছুটা অংশ রাখছে, এই পাশে কিছুটা অংশ রাখছে। এখন এটা সংস্কার প্রয়োজন বৃহৎ উদ্যোগে। ওইখানকার স্লুইস গেটটা বড় করে আধুনিকায়ন করে বা এখানে একটা ব্রিজ করে পানি যাতে তার নিজস্ব গতিতে প্রবাহিত হতে পারে সে ব্যবস্থা করা, এবং পাশাপাশি একটা বড় উদ্যোগ নিয়ে এই নদীটা একটু
কাটতে পারলে এখানে স্থায়ীভাবে পানি থাকলে এখানকার জনগণের উপকার হয়। খোকসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নে গড়াই নদীর একটি শাখা ছিল, যেটাকে বলা হয় সিরাজপুর হাওর। তো এই হাওরটি আগে বেশ প্রশস্ত, অনেক বড় ছিল, সেখানে পানিও ছিল অনেক বেশি, কৃষকদের ফসল উৎপাদনে সুবিধা হতো। কিন্তু কালের পরিক্রমায় সেই হাওরটি এখন শুকিয়ে যাচ্ছে, সেটার কারণে ফসল উৎপাদনে বেশ সমস্যা হচ্ছে, এটা এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে। তো প্রশাসনের জায়গা থেকে আমরা চেষ্টা করব সংশ্লিষ্ট দপ্তরকে এই বিষয়ে অবহিত করার জন্য, এবং এটা আবার পুনর্খননের জন্য আমরা সুপারিশ করব। প্রায় 25 কিলোমিটার দীর্ঘ হাওর নদী কুষ্টিয়ার খোকসার বেদবাড়িয়া অংশে গড়াই থেকে উৎপত্তি হয়ে প্রায় 30টি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মাগুরার শ্রীপুরে আবারও গড়াই নদীতে মিশেছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, খোকসা, কুষ্টিয়া।